শিক্ষার্থী বন্ধুরা, আর ফাউন্ডেশনের পক্ষ থেকে আমি রাসেল আহমেদ আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি ওডেস্কের টিউটোরিয়ালে। তো গত পর্বে আমরা দেখেছি এই মেনুগুলোর কাজ, এইগুলো কি করে করতে হয়। আর এখানে আমরা দেখব যে এইখানে আমাদের কি কি আছে। তো এইখানে আপনি যখন ওডেস্কে কোনো কোম্পানি নিয়ে কাজ করবেন, অর্থাৎ যখন অনেক কাজ হয়ে যাবে, যদি অনেক একটা কোম্পানি নিয়ে আপনারা কাজ করেন, সেক্ষেত্রে এখান থেকে আপনি সুইচ করতে পারেন। অর্থাৎ এখানে আমাদের কোনো কোম্পানি করিনি বিধায় এখানে দেখাচ্ছে না। আর এরপরে যেটা আছে সেটা হচ্ছে নোটিফিকেশন বার। এখান থেকে আপনি নোটিফিকেশন পাবেন যে আপনার অ্যাকাউন্টে, এটা আসলে ফেসবুকের মতো, যে এরকম যে নোটিফিকেশন আছে সেইগুলো এখানে পাবেন। আর যদি সব নোটিফিকেশন দেখতে চান সেক্ষেত্রে সি অল নোটিফিকেশনে ক্লিক করলে আপনি এখান থেকে দেখতে পারবেন। আর তারপরে যেটা আছে সেটিংস, অর্থাৎ এখান থেকে আমাদের অ্যাকাউন্ট সেটিংস আছে। তো অ্যাকাউন্ট সেটিংস যেটা আমরা একটু আগে এই প্রোফাইলটা কমপ্লিট করলাম, আপনি চাইলে যে কোনো সময় আপনার যে কোনো তথ্য এই সেটিংসে ক্লিক করে আপডেট করতে পারেন। তো এখান থেকে আপনার ট্যাক্স ইনফরমেশন বা আপনার প্রোফাইল, বা এখানে যদি আপনার কোনো টিম থাকে সেই টিম, এখান থেকে আপনি আপনার টেস্টগুলো, যে টেস্টগুলো আপনি দিয়েছেন সেগুলো, বা যদি এখানকার সাথে কোনো অ্যাকাউন্ট লিঙ্কিং থাকে, যেমন ফেসবুক যদি লিঙ্কিং করতে চান বা টুইটার যদি লিঙ্কিং করতে চান, সেক্ষেত্রে এখান থেকে আপনি করতে পারবেন। আপনি যদি আপনার পাসওয়ার্ড চেঞ্জ করতে চান সেক্ষেত্রে এখান থেকে আপনি আপনার পাসওয়ার্ডটা চেঞ্জ করতে পারবেন। এখানে পাসওয়ার্ড যেটা আপনার বলা আছে যে এখান থেকে আপনার পাসওয়ার্ড অক্ষর হতে হবে বা বড় হাতের হতে হবে, এগুলো আপনি পড়বেন। তারপরে আপনার সিকিউরিটি কোশ্চেনটা এখান থেকে চেঞ্জ করতে পারেন যদি ভুলে যান। তারপরে এখান থেকে নোটিফিকেশন সেটিংস, আপনি যদি নোটিফিকেশন মানে ইমেল নোটিফিকেশন পেতে চান সেগুলো এখান থেকে আপনি সিলেক্ট করতে পারেন। তো এখানে সবগুলো টিক চিহ্ন দেওয়াটাই বেটার হবে। তারপরে আপনি এখান থেকে একটা কোম্পানি তৈরি করতে পারেন, যেটা আমরা একটু আগে আলোচনা করছিলাম। কোম্পানি তৈরি করতে হলে এখানে ক্লিক করে আপনি আপনার কোম্পানি তৈরি করতে পারেন। তো এটাই হচ্ছে সেটিংস মেনুর কাজ, যেটা আমাদের এখানে দিতে হবে। আর এরপরে এইখানে ক্লিক করে আপনি ওডেস্কের যে হেল্প সেন্টার, অর্থাৎ হেল্প সেন্টারে ক্লিক করলে আপনি ওডেস্ক সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন। এখানে ওডেস্ক ইংরেজিতে অবশ্য। তারপরে কমিউনিটি, ওডেস্কের একটি কমিউনিটি ফোরাম আছে, সেখানেও আপনি যুক্ত হয়ে অনেক প্রশ্ন করতে পারেন। আর কন্ট্যাক্ট সাপোর্ট যেটা, সেখানে আপনি ওডেস্কের যেই কন্ট্যাক্ট সাপোর্ট আছে সেখান থেকে আপনি ইনফরমেশন নিতে পারেন তাদের সাথে সরাসরি লাইভ চ্যাট করে। এছাড়াও আপনি একটা টিকিট সাবমিট করতে পারেন, যেটা আপনার যদি কোনো সময় প্রয়োজন হয়। তো এটাই হচ্ছে আমাদের ওডেস্কের ব্যাপারগুলো। তো এখান থেকে আপনাদের আরও কিছু ব্যাপার আছে, সেই ব্যাপারগুলোর মধ্যে হচ্ছে আপনি যদি কোনো জব অ্যাপ্লাই করতে চান, দেখা যাচ্ছে আপনি পিএইচডি টু এইচটিএমএল জব চাচ্ছেন, সেক্ষেত্রে পিএইচডি টু এইচটিএমএল লিখে এখানে সার্চ করবেন। সার্চ করলে এখানে যে জবের লিস্টগুলো, অর্থাৎ পিএইচডি টু এইচটিএমএল এর যে জবের লিস্টগুলো সেগুলো চলে আসবে। তো এখানে দেখা যাচ্ছে আপনি যে কোনো একটা জব অ্যাপ্লাই করতে পারেন। তো এইখানে যেটা মাইনাস চিহ্ন, সেখানে আপনি কার্সর নিলে দেখতে পারবেন যে এখানে পেমেন্ট মেথড ভেরিফাই নাই এই ক্লায়েন্টের। তারপরে এখানে সে কত স্পেন্ড করছে, অর্থাৎ এখানে পেমেন্ট মেথড ভেরিফাই, অর্থাৎ তার অ্যাকাউন্ট কোনো না কোনোভাবে অ্যাকাউন্টে পেমেন্ট রিজেক্ট হয়েছে, এই জন্য পেমেন্ট মেথড ভেরিফাই নাই দেখাচ্ছে। আর এইখানে যেটা, সেটা হচ্ছে আপনার সেই ক্লায়েন্ট কতটা স্টার পেয়েছে, অর্থাৎ একটা কন্ট্যাক্ট যখন ইন্ড হয় তখন আপনিও ক্লায়েন্টকে রেটিং দিতে পারবেন এবং ক্লায়েন্টও আপনাকে রেটিং দিতে পারবে, যেটা পরবর্তীতে দুইজনেরই উপকার হয়। তো তারপরে যেটা আছে স্কিলস, অর্থাৎ আপনার এই কাজটাতে অ্যাপ্লাই করতে হলে আপনাকে কি কি জানা লাগবে। তো এখানে আপনি দেখা যাচ্ছে আপনি শুধু এইচটিএমএল জানেন, সেক্ষেত্রে আপনাকে এই এইচটিএমএল এর কাজটাতে আপনি অ্যাপ্লাই করতে পারেন। তো অ্যাপ্লাই করার জন্য এখানে বলা আছে ক্লায়েন্ট নিউ, অর্থাৎ নতুন ক্লায়েন্ট, ক্লায়েন্টের লোকেশন এখানে দেওয়া আছে। তো আপনি যদি এই কাজটাতে অ্যাপ্লাই করতে চান সেক্ষেত্রে অ্যাপ্লাই ক্লিক করবেন। তো অ্যাপ্লাই ক্লিক করলে আপনি এখান থেকে আহ, আপনার যে আওয়ারলি রেট সেটা দিয়ে দেবেন। আর কভার লেটার, এটাই হচ্ছে সবচাইতে ইম্পর্টেন্ট ব্যাপার, সেটা হচ্ছে কভার লেটার সবসময় লিখবেন। জব পোস্টটা খুব ভালোভাবে পড়ার পরে অনেক সময় দেখা যায় যে এখানে বলে দেয় যে আপনাকে একটা সংখ্যা লিখতে হবে কভার লেটারের উপরে, তাহলে সে বুঝতে পারবে যে আপনি তার জব পোস্টটা পড়েছেন। তো সেটা এখানে লিখে দেবেন। তো কভার লেটারটা আসলে সিম্পল হওয়া চাই, যেমন সে যেই কাজ চাই আপনি সেটা যদি বলে দেন, আমি বাংলাতে বলছি। তো আপনি বলবেন যে এই কাজটা আমি এর আগেও করেছি, এই এই যে হচ্ছে তার লিঙ্ক,
আর এই কাজটা আমি এতদিনে করতে পারবো, আমার হচ্ছে রেট এত লাগবে, আমি ডেইলি এত ঘন্টা কাজ করতে পারবো, বা এছাড়াও আপনার যে ইনফরমেশনগুলো সে চাই সেই ইনফরমেশন অনুযায়ী আপনি এখানে অ্যাপ্লাই করবেন। তো এরকম করে, বা আপনি যে কোনো একটা দিয়ে এখানে আপনি এখানে অ্যাকসেপ্ট লিখে এখানে আপনি অ্যাপ্লাই টু অ্যাকসেপ্ট অ্যান্ড অ্যাপ্লাই টু দিস জব এখানে ক্লিক করলে আপনার এই কাজটি অ্যাপ্লাই হয়ে যাবে। তো হওয়ার পরে আপনি জব অ্যাপ্লিকেশনে আপনি এখান থেকে দেখতে পারবেন যে আপনার সেই কাজটি অ্যাপ্লাই করা হয়েছে, সেটা এখানে দেখতে পারবেন। তো কোনো কাজ না জেনে সেটাতে অবশ্যই আপনি অ্যাপ্লাই করবেন না, তাহলে দেখা যাচ্ছে কাজটি পেয়ে গেলেও আপনি সেই কাজটা করতে পারবেন না। তো ওডেস্কের যেটা হচ্ছে আপনার প্রোফাইল ভেরিফাই করা, অর্থাৎ আমি প্রথম টিউটোরিয়ালে যেটা বলেছি যে ওডেস্ক অ্যাকাউন্ট করতে হলে আপনাকে অবশ্যই ওডেস্ক অ্যাকাউন্ট ভেরিফাই করতে হবে, যেটা আপনি প্রথম টিউটোরিয়ালে আমরা আলোচনা করেছি। তো ভেরিফাই করার জন্য এখানে ক্লিক করবেন, অর্থাৎ ভেরিফাই আইডেন্টি এখানে ক্লিক করার পরে পেজটা নতুন করে লোড হবে। তো এখান থেকে আপনি যদি ভেরিফিকেশন করতে চান সেক্ষেত্রে আপনি এখানে যাবেন। যা যা আপনার লাগবে বলে দেওয়া হয়েছে, যে আপনার পাসপোর্ট অথবা গভর্নমেন্ট ইস্যু আইডি কার্ড, অর্থাৎ এখানে আপনার ওডেস্ক আইডি ভেরিফাই করতে হলে পাসপোর্ট লাগবে অথবা আপনার জাতীয় পরিচয়পত্র লাগবে, আর আপনার ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলস লাগবে। তো এখানে খেয়াল রাখবেন যে আপনার এইখানে যে ইনফরমেশন দেওয়া আছে আইডি কার্ডে এবং ব্যাংক অ্যাকাউন্টেও যেন ঠিক একই ইনফরমেশন থাকে। তো আপনি যদি ভেরিফিকেশন করার জন্য রেডি থাকেন, অর্থাৎ এই দুটো ডকুমেন্ট যদি আপনার স্ক্যান করা থাকে, সেই ক্ষেত্রে আপনি এইখানে ক্লিক করবেন, করলে আপনি ভেরিফাই করতে পারবেন আপনার অ্যাকাউন্টটা। তো আশা করি বুঝতে পারছেন যে কিভাবে ভেরিফাই করতে হবে। তারপরে তারা আপনার ডকুমেন্টগুলো পরীক্ষা করে দেখবে এবং আপনি ইমেইলে নোটিফিকেশন পাবেন যে আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই করা হয়েছে। তো এখানে আমাদের ওডেস্ক থেকে মেইল এসেছে যে সিকিউরিটি কোশ্চেন আমরা যুক্ত করেছি এবং আমরা এখানে পেমেন্ট মেথড যুক্ত করেছি, সেটা কিন্তু এখানে চলে এসেছে। তো আপনারা ওডেস্ক অ্যাকাউন্ট তৈরি করবেন, আপনারা যেই কাজগুলো পারবেন সেই কাজগুলোতে বিট করবেন। তো বিট করার উপায়টা আমি এর আগে বলেছি, যে আওয়ারলি কাজে বিট করা। তো আমরা একটা ফিক্স কাজে যদি বিট করতে চাই, সেই ক্ষেত্রে আপনার কাজটা ডিসক্রিপশন পড়বেন, ক্লায়েন্টটা দেখবেন যে এখানে পেমেন্ট মেথড ভেরিফাই কিনা। অনেক সময় দেখা যায় পেমেন্ট মেথড ভেরিফাইড না, কিন্তু অ্যাপ্লাই করা যাবে, কারণ নতুন সে যদি ওডেস্কে জয়েন করে সেক্ষেত্রে পেমেন্ট মেথডটা ভেরিফাই করতে একটু দেরি হয়। তো সেক্ষেত্রে আপনি যদি অ্যাপ্লাই করতে চান, অ্যাপ্লাই টু দিস জব এখানে ক্লিক করবেন। তারপরে আপনি এখানে আপনার এখানে জব পোস্টিংটা পড়ে এখানে আপনি কত ডলারে তার কাজটা করতে পারবেন এবং ক্লায়েন্টের বাজেটটা নিচে দেখে নেবেন যে এখানে কত বাজেট আছে। তারপরে আপনি কাজটা কত দিনে করতে পারবেন সেটা দেবেন। দেওয়ার পরে আপনি এখান থেকে অ্যাকসেপ্ট অ্যান্ড অ্যাপ্লাই টু দি জব এখানে ক্লিক করবেন, করলে আপনার জবটাতে অ্যাপ্লাই হয়ে যাবে। নেক্সটে যদি কোনো মেসেজ দেয় সেক্ষেত্রে আপনি আপনার মেইলে পাবেন এবং ওডেস্কের মেসেজ এখানেও পাবেন, এখান থেকে আপনি দেখে নিতে পারবেন। তো একটি কাজ করার পরে সেই কাজটা কিভাবে জমা দেবেন সেটা হতে পারে তার কাছে মেইল করে, অথবা দেখা যাচ্ছে যে হতে পারে যে তার সার্ভারে আপলোড করে। তো সেইগুলো আপনি সবসময় ক্লায়েন্টের সাথে ডিসকাস করে নেবেন, কাজ শেষে তাকে জমা দেবেন। এবং সবসময় এখানে ক্লিয়ার ইংরেজি ভাষা ব্যবহার করতে হবে, এজন্য আপনাকে ইংরেজি জানতে হবে। প্লাস আপনার এখান থেকে আপনি যেই কাজগুলো করবেন সেইগুলোর আপনার সার্ভারে আপলোড করার জন্য যেই জ্ঞানগুলো সেইগুলো আপনাকে রাখতে হবে। তো আশা করি কাজ শিখে কাজগুলো বিট করবেন এবং সেই কাজগুলো করবেন। তো কাজ যখন শেষ হয়ে যাবে তখন আপনাকে একটা ফিডব্যাক দেওয়া হবে, অর্থাৎ ক্লায়েন্টকে অবশ্যই রিকোয়েস্ট করবেন, কারণ অনেক ক্লায়েন্ট আছে যারা কাজ করে নেওয়ার পরে ভুলে যায় যে রেটিং দিতে। তাদের অবশ্যই মনে করিয়ে দেবেন যে রেটিং দেওয়ার জন্য, এবং খেয়াল করবেন যে আপনার রেটিংটা যেন সবসময় ভালো হয়। ক্লায়েন্টকে রিকোয়েস্ট করবেন যে সে আপনার কাজ যদি সে পছন্দ করে তাহলে রেটিংটা যেন ভালো দেয়, এবং আপনি যদি সেই ক্লায়েন্টের কাজ করে সন্তুষ্ট হন, ক্লায়েন্টকেও আপনি রেটিং দিতে পারবেন। এবং রেটিং দেওয়ার সময় অবশ্যই আপনাকে একটা কমেন্ট করতে হবে রেটিং দেওয়ার জন্য, সেই কমেন্টটাও যেন ভালো হয়, যদি ভালো ক্লায়েন্ট হয় আর কি। তো আশা করি বুঝতে পারছেন ওডেস্ক টিউটোরিয়ালগুলো। তো ধন্যবাদ সবাইকে টিউটোরিয়াল দেখার জন্য। নেক্সট পর্বে আমরা আরও যেই কাজগুলো সেগুলো দেখব।